তো বন্ধুরা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সরাসরি কথায় যাই, কারণ বেশি কথা বলতে আসলে নিজেরও ভালো লাগে না, আর পাবলিকেরও বেশি কথা শুনতে ভালো লাগে না। পয়েন্টে যায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তো যারা আমরা পেজে কাজ করতেছি, পেজে কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি একটু বলি। তো পেজে কাজ করতে গেলে কিভাবে ব্লগ করবেন সেটা বলি। তো যখন আপনারা পেজে কাজ করবেন, যখন আপনাদের ব্লগ করা উচিত মনে হচ্ছে যে লং ভিডিও বানানো দরকার, আপনারা হয়তো একটা বিষয়ে জেনে অবগত থাকবেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুন কিংবা পুরাতন যারাই থাকে না কেন, আমাদের বর্তমানে যে একটা কমন বিষয় সেটা হলো ফেসবুক নিজে জানিয়ে দিয়েছে যে আমাদেরকে লং ভিডিও ছাড়তে হবে, অ্যাটলিস্ট সপ্তাহে 2টা করে লং ভিডিও ছাড়তে হবে। আদারওয়াইজ আপনার পেজে মনিটাইজ চলে যেতে পারে। মনিটাইজ চলে যাবে কি না এর কোনো নাই, কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি শুধু 4 সেকেন্ডের ভিডিও দেন, লং ভিডিও না দেন, আপনার পেজে কি মনিটাইজ থাকবে? থাকবে না। তো অবশ্যই আপনারা 4 সেকেন্ডের পাশাপাশি লং ভিডিও দিবেন, নাইলে কিন্তু মনিটাইজ থাকবে না। এখন কথা হলো আপনি লং ভিডিওতে মেক করবেন, কিভাবে করবেন? অনেকে আমাকে কমেন্ট করে জানায়। এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই আমরা লং ভিডিও যে বানাবো আমাদের লজ্জা আসে, শরম আসে। যখন আমরা ভিডিও মেক করতে যাই তখন হাসি পাই, দেখা গেছে মানুষ তাকায় থাকে, এদিক সেদিক তাকায় থাকে, কথা বলতে পারি না ভাই, মানে কথা বলতে কষ্ট হয়। তো একেবারে বিদিক ইচ্ছা অবস্থা আর কি। যখনই ভিডিও বানাতে চাই তখন মানুষ বেশি আসে, ওই রাস্তাতে বেশি চলাফেরা করে, তখন আমরা ভিডিও বানাতে পারি না। এখন সমাধান কি? তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই, যারা আপনারা এইসব বিষয় নিয়ে ঘাবড়াচ্ছেন, এইসব বিষয় নিয়ে ঘাবড়াবেন না। মনে করবেন এই আপনি একা, আপনি এই পৃথিবীর ভিতরে একা, আপনার কেউ নাই। এটা ভাবে আপনি ভিডিও করবেন, দেখবেন আপনার আশেপাশে কেউ দেখছে না। এটা ভাবে যখন আপনি ভিডিও করবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। প্রথমত এটা আপনি ভাববেন ভিডিও মেক করার জন্য। আরেকটা বিষয় কি, ভিডিও বানানোর জন্য অবশ্যই নিরিবিলি একটা জায়গা বেছে নেবেন, যেই জায়গা থেকে কোনো প্রকার নয়েজ শব্দ আসে, বেশি করে বিকট আওয়াজ শব্দ, বাচ্চার কান্নাকাটি, দেখা গেছে চিল্লাচিল্লি, হই হুল্লোড়, তারপরে কি বলে এক্সট্রা মিউজিক সংক্রান্ত ঝামেলা, যেখানে দেখা যাচ্ছে বাজনা, ডিজে গান এগুলা চলতেছে, এসব জায়গায় আপনার ভিডিও মেক করবেন না। মনিটাইজের সমস্যা হবে এবং কি ভায়োলেশন আসবে। ভিডিও বানায় যদি আপনি ভায়োলেশন নিয়ে আসেন তাহলে এই ভিডিও বানাতে লাভ নাই। ভিডিও বানালেন ইনকাম করার লাগে, আর এই ভিডিওর জন্য আপনার পেজে ক্ষতি হইলো, এরকম ভিডিও দিতে লাভ নাই। তো অবশ্যই আপনার এরকম একটা জায়গা দেখবেন যেই জায়গায় আপনি কথা বললে কোনো সমস্যা হবে না। আপনি অস্তে কথা বললে কথা পরিষ্কার আসবে, কথা ক্লিয়ারলি আসবে। আর ভিডিও বানানোর জন্য সবসময় আপনারা বেশি অস্তে কথা বলবেন না। অস্তে কথা বললে আপনার ভিডিও সাউন্ড আসবে না। আর অবশ্যই যারা মনে করেন সামর্থ্যশীল আছেন, যারা ভিডিও থেকে ইনকাম করতে চান কিংবা ভিডিও করতে চান, তারা অবশ্যই যে মোবাইলটা কিনবেন, ডিভাইসটা কিনবেন, মোটামুটি ভালো দামে কিনবেন। আপনাদেরকে বলতেছি না যে আপনি বেশি টাকার মোবাইল কিনেন, আপনার সামর্থ্য যেমন আছে তেমনই কিনবেন, কিন্তু যে মোবাইলের সাউন্ড। এখন তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে আপনি যখন ডিভাইসটা কিনবেন অবশ্যই ডিভাইসটা মোটামুটি ভালো প্রাইজের ভিতরে কিনবেন, একবারে খারাপ কিনবেন না, যাতে করে আপনি আস্তে ধীরে কথা বললেও কথাটা পরিষ্কার আসে, ক্লিয়ারলি আসে। আদারওয়াইজ আপনি যদি কম দামি মোবাইল কিনেন, কম দামি ডিভাইস কিনেন, আপনি যত জোরে সাউন্ডই বলেন না কেন, আপনার সাউন্ড মোবাইলে নেবে না, আপনার সাউন্ড মোবাইল ধরে না। তো অবশ্যই ভালো ডিভাইস কিনলে মোবাইল সাউন্ডটা ধরে ভালো। আর কথা বলতে গেলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো অবশ্যই আপনারা ধীরে ধীরে কথা বলবেন না, বেশি জোরেও কথা বলবেন না। বেশি জোরে কথা বললে আপনার গলায় প্রবলেম হতে পারে, আপনার চাপ পড়তে পারে, শারীরিকভাবে আপনার চাপ পড়তে পারে। কারণ ভিডিও বানাতে গেলে ভাই, সত্যি কথা বলতে ভাই, ভিডিও বানাতে গেলে অনেক চাপ পড়ে, অনেক প্রেশার পড়ে। ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক কথা খরচ হয়, ঠিক আছে? আর কথা মনে করেন খরচ করতে গেলে টাকা লাগে না, ঠিক আছে, কিন্তু কথার কোনো মূল্য আছে। আপনি ফাও ফাও প্রেশার পারবেন, এটা তো লাভ নাই। আপনি যখন প্রেশার পারে লাভ হবে তখন লাভ আছে। ধরেন আপনি ঠিক আছে এই কথাগুলো একসময় কাজে লাগবে, যারা আপনারা শুনতেছেন হয়তো বা আপনারা এই কথাগুলো শুনলে আমার 2 টাকা আসবে, কিন্তু এটাও সত্য যে এই কথা শুনে আপনারা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো কথা হলো আপনারা অবশ্যই আপনারা কথা বেশি জোরে বলবেন না, অস্তে বলবেন না, মিডিয়াম বলবেন। আর যদি মিডিয়ামে যদি আপনার ভয়েস না নেয় তাহলে একটু জোরে বলার চেষ্টা করবেন। মোবাইল যদি আপনার ভয়েস না নেই, যে না সাউন্ড কম আসে মোবাইলে, আপনি একটু মিডিয়াম কথা বললেও কম আসে, সেক্ষেত্রে একটু জোরে বলবেন। কারণ ভিডিও বানাবেন আপনি, টাকা ইনকাম করবেন আপনি, এখানে যদি শরম করেন আপনি, টাকা ইনকামও করবেন না আপনি, আপনার ভিডিও বানায় লাভ নাই। তো ভিডিও বানাইতে গেলে লজ্জা শরম সব শেষ করে দিতে হবে। লজ্জা শরম বাসায় রাইখা পরে মোবাইল নিয়ে ভিডিও বানাতে আসবেন, তাহলে ফেসবুক থেকে অনলাইন থেকে সফল হতে পারবেন, আদারওয়াইজ সফল হতে পারবেন না। এখন আরেকটা কথা বলে আমি কিন্তু শেষ করে দেবো ব্লগটা। সেটা হলো ভাই, বর্তমান হলো কম্পিটিশনের যুগ। এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আর হাজার হাজার ফেসবুক ইউটিউবার আছে। তো এতগুলো হাজার হাজার ফেসবুক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে ধরেন বাংলাদেশের ভিতরেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যে আপনি শরম পান, আবার কন্টেন্ট ক্রিয়েটার হবেন কিভাবে? আপনি কিভাবে থিঙ্কিং করেন এই বিষয়টা ভাবেন।
আপনি এরকম চিন্তা করা যাবে না। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে হাজার হাজারের ভিতরে আপনি টিকবেন। আপনি একজন সফল কন্টেন্ট ভিতরে টিকবেন, তাহলে টিকতে পারবেন না। তো অবশ্যই যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এবং কি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।